স্পেশাল মানুষদের জন্য ইয়া বড় বড় 2টা হাঁস, তার সাথে নারকেল এবং রসুন দিয়ে মজা করে হাঁস রান্না করলাম, তাও আবার জীবনে প্রথমবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই গরমের মধ্যে তো মনই চায় না যে ঘর থেকে বের হই, কিন্তু স্পেশাল মানুষদের আবদার, তারা হাঁসের মাংস রান্না খাবে। এজন্য মা মেয়েরা মিলে রান্না বান্নার প্রস্তুতি শুরু করেছি। আমার আম্মু হাঁস এবং মুরগি বাড়িতেই পালে, সেখান থেকে আম্মু 2টা হাঁস জবাই করেছে। বাড়িতে পোষা কোনো পশু পাখির কখনো যদি কিছু হয়, কিংবা এই যে হাঁস মুরগি জবাই করে খাওয়া হয়, তখন না কেমন যেন একটা মায়া লাগে। কে শোনে কার কথা? আম্মুকে বলেছিলাম একটা জবাই করার জন্য, কিন্তু সে 2টা জবাই করেছে। আর এত আয়োজন কাদের জন্য জানেন? আমাদের নিজেদের জন্যই। আম্মু বাড়িতে যে হাঁস মুরগিগুলো পালে সে কখনোই বিক্রি করে না। আমরা যখন বাড়িতে যাই তখন আম্মু সেগুলো রান্না করে আমাদের খাওয়ায়। একটা জিনিস আছে যেটা আমরা সবাই কম বেশি মেনে চলি, যখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে তখনই আমাদের বাড়িতে খুব ভালো মন্দ রান্না করা হয়। বিছানায় নতুন চাদর পাড়া হয়, এমনকি শোকেজে উঠিয়ে রাখা সব থেকে সুন্দর প্লেটটি তখনই বের করা হয়। কিন্তু এমনটা কেন আমরা নিজেদের জন্য কিছু করি না? আমার মতে এই জিনিসটা করা একদমই ঠিক না। আচ্ছা, তার আগে বলে নি, এখানে আম্মু আমাকে সব মশলা রেডি করে দিয়েছিল আর আমি একে একে সব দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি এর আগে কখনো মাংস রান্না করিনি, মানে হাঁসের মাংসটা রান্না করিনি। তো আম্মু আমাকে এখানে দেখাই দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। সব মশলা দেওয়া শেষে খুব ভালোভাবে নেড়ে নিলাম, আর এখন মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু এই নিয়মটা খুব একটা ফলো করি না। আমি আমার বিছানায় সব থেকে নতুন এবং সুন্দর চাদরটাই সবসময় পেরে রাখি। যখন যেটা খেতে মন চায় সেটা খাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে তো নিজেদেরকেও একটু স্পেশাল ফিল করাতে হয়, তাই না? কথা বলতে বলতে কিন্তু এখানে মাংস কষানো অলমোস্ট শেষ। এখন মাংসের মধ্যে কেটে রাখা নারকেল গুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসের সাথে নারকেল কিন্তু দারুণ একটা কম্বিনেশন। অনেকে তো আবার নারকেলের দুধ দিয়েও রান্না করে, সেটাও খেতে অনেক মজা হয়। কিন্তু নারকেলের দুধটা আমরা এখানে স্কিপ করলাম, কারণ আমাদের বাড়িতে গ্যাসের রোগী অনেক বেশি। তো নারকেল দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। এই গরমের মধ্যে মাটির চুলায় রান্না করা কি যে পরিমাণ কষ্টের কাজ! আমি তো গরমে ঘেমে একেবারে লাল হয়ে গিয়েছি। মাংসের সাথে আরেকটা পছন্দের জিনিস আছে আমাদের সবারই কম বেশি, সেটা হলো দেশি রসুন। এই রসুনটা যে কোনো মাংসের সাথে আমার খেতে খুবই ভালো লাগে। মানে আস্তে আস্তে দেশি রসুন যখন এটা মাংসের ঝোলের সাথে একেবারে সেদ্ধ হয়ে যায়, তারপর এটা ভাতের সাথে খেতে কি যে মজা লাগে। আর এদিকে কিন্তু আমার মাংস রান্না প্রায় শেষ। রান্না শেষ হওয়ার আগেই আমি আর ভাইয়া কিন্তু হাঁড়ি থেকেই মাংস খাওয়া শুরু করে দিয়েছি। অনেক মজা হয়েছে খেতে, মানে রান্নাটা খুবই মজার হয়েছে। জীবনে প্রথমবারের মতো হাঁস রান্না করলাম। প্রচন্ড গরম, তার উপর আবার রান্না করেছি, এই জন্য এখন একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া। এবার গ্রামে এসে অনেক কিছু করেছি, যেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ারও করেছি। সত্যি অনেক ভালো সময় কেটেছে, কিন্তু বিদায়ের ঘন্টাও অলরেডি বেজে গিয়েছে। আবারও চলে যেতে হবে সেই ইট পাথরের শহরে, ফিরতে হবে কর্মব্যস্ত জীবনে। যাই হোক, এখন খাবার পালা। প্রচন্ড ক্ষুধা লেগেছে, আর এখানে আমি গামলা নিয়েই বসে পড়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।